বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে আপনারা জানেন যে টাকা ছাড়া হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু ডিস্ট্রিক্টে কিন্তু টাকা দেওয়া হয়েছে বা কিছু কিছু ডিস্ট্রিক্টে এখনো পর্যন্ত সে টাকা অনেক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়নি। এই নিয়ে কিন্তু অনেকে হয়তো একটা ডাউট রয়েছেন যে আপনার হয়তো যে যুবশ্রী প্রকল্পে নাম ছিল হয়তো নাম হয়তো কেটে গিয়েছে এই ভাবছেন, কিন্তু আপনি যখন চেক করছেন তখন কিন্তু আপনার লাইভ কেস অপশন রয়েছে, তা সত্ত্বেও কিন্তু আপনার ব্যাংকে সে টাকা কিন্তু ক্রেডিট হয়নি। অনেক ডিস্ট্রিক্টে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে, হয়তো সেখানে 1 মাসে দেওয়া হয়েছে, কোনো ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে 2 মাসে টাকা। তো আপনি হয়তো কোনো ডিস্ট্রিক্টে বসবাস করছেন, সেই ডিস্ট্রিক্ট হয়তো আপনি পেয়েছেন, কিন্তু আবার অন্য ব্যক্তি কিন্তু সেই টাকা কিন্তু পায়নি। হয়তো এখানে কিন্তু জানা যাচ্ছে যে যেভাবে টাকাগুলো দেওয়া হচ্ছে, আগে যে পরিমাণ যে হিসাবে টাকাগুলো দেওয়া হতো, যে যখন টাকা ছাড়া হতো তখন কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে সকল অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যেত, কিন্তু এখনও দেখুন আজকে কিন্তু 4 তারিখ হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে এখনও কোনো টাকা কিন্তু ক্রেডিট হয়নি। তো এখানে এইভাবে কেন দেওয়া হচ্ছে তার সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত আলোচনা করব। তো আপনারা জানেন যে যুবশ্রী প্রকল্পে যে নাম নথিভুক্ত রয়েছে, লাইভ কেস অপশন রয়েছে, আপনারা চেক করছেন। তো দেখুন আপনি যদি ধরুন কথার মধ্যে আপনি মালদা ডিস্ট্রিক্টে বসবাস করেন, তো মালদা ডিস্ট্রিক্টে বসবাস করেন সেইখানে দেখতে পাচ্ছেন যে ওখানে কিন্তু মালদাতে হয়তো ধরুন কতগুলো যে সাব ডিভিশন রয়েছে সেই সাব ডিভিশন অনুযায়ী কিন্তু টাকা দেওয়া হচ্ছে। ধরুন আপনি হয়তো কোনো সাব ডিভিশনে বসবাস করছেন, সেই সেই সাব ডিভিশন অনুযায়ী আপনি রয়েছেন, এবং সেইখানে কত সেইখানে হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়েছে, কিন্তু সেই ডিস্ট্রিক্টে কিন্তু অন্য একজন বসবাস করছে এবং তিনি অন্য একটা সাব ডিভিশন আন্ডারে কিন্তু রয়েছেন, কিন্তু তার আবার অ্যাকাউন্টে টাকা কিন্তু কোনো টাকাই ক্রেডিট হয়নি। এইভাবে কিন্তু দেখা যাচ্ছে, প্রায় কিন্তু জায়গায় দেখা যাচ্ছে কিন্তু কোনো টাকা এখনো পর্যন্ত সম্পূর্ণ কিন্তু টাকা এখনো ঢোকেনি। কিছু কিছু জায়গায় 2 মাসে দেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় 1 মাসে টাকা দেওয়া হয়েছে। এই নিয়ে কিন্তু অনেকে হয়রানির মধ্যে রয়েছেন, হয়তো অনেকে আপনারা অধৈর্যশীল হয়ে রয়েছেন যে টাকা হয়তো দেবে না বা বন্ধ হয়ে যাবে, কিন্তু আবার অনেকেই বলছে যে যখন অ্যানেক্সটি সাবমিট করেছেন তখন আপনার শুরুর ডেট এবং শেষ ডেট যে দুটো ডেট ছিল সেই ডেট হয়তো কোনো প্রবলেম করা হয়েছে তার জন্য, বা কোনো ডেট সঠিক দেননি তার জন্য হয়তো টাকা দেওয়া হচ্ছে না, তা নয়। হয়তো লাইভ কেস অপশন কিন্তু দেখা যায় যখন আপনি চেক করছেন, তা সত্ত্বেও কিন্তু আপনার ব্যাংকে এখনো পর্যন্ত টাকা কিন্তু ক্রেডিট হয়নি। তো আপনারা দেখবেন যে আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টে দেখবেন যে হয়তো ওখানে আপনার কোনো চেনা পরিচিত ব্যক্তি থাকতে পারে, তাকে হয়তো আপনি যোগাযোগ করতে পারেন। দেখবেন যে উনি যে সাব ডিভিশন আন্ডারে রয়েছে সেই সাব ডিভিশন আন্ডারে হয়তো টাকা দেওয়া হয়েছে, কিন্তু আপনি যে সাব ডিভিশন আন্ডারে রয়েছেন সেই সাব ডিভিশন অনুযায়ী কিন্তু টাকা কিন্তু এখনো পর্যন্ত টাকা কিন্তু অসম্পূর্ণ কিন্তু রয়েছে, অত টাকা কিন্তু এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি। তো আপনাদের বলে রাখি যে আপনারা এই সমস্ত বিষয়ে যদি আরও জানা থাকে অবশ্যই কিন্তু আপনাদের দেখবেন একটা হেল্প নাম্বার রয়েছে প্রত্যেকটা এক্সচেঞ্জ অফিসে। এখানে দেখুন নিচের দিকে আসবেন, আসার পর দেখুন একটা অপশান কিন্তু রয়েছে, এখানে লিস্ট অফ ফিল্ড অফিসার বলে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এই লিস্ট অফ ফিল্ড অফিসার, এই অপশনের কাছে আপনার ক্লিক করলে এখানে কিন্তু একটা লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে, এবং সেই লিস্টের মধ্যে সমস্ত জায়গায় কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো আপনাদের ডিস্ট্রিক্টে অনুযায়ী যে সাব ডিভিশন আন্ডারে আপনি রয়েছেন সেই সাব ডিভিশন কিন্তু এখানে নাম কিন্তু পেয়ে যাবেন, সমস্ত সাব ডিভিশন কিন্তু নাম পাবেন ডিস্ট্রিক্ট অনুযায়ী, এবং সেখানে ফোন নাম্বার জিমেল সমস্ত কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন। এখানে ফোন করলে আপনারা কিন্তু সেই সমস্ত বিষয় কিন্তু জানতে পারেন যে এইভাবে কেন টাকা দেওয়া হচ্ছে, আপনি যে সাব ডিভিশন আন্ডার রয়েছেন সেই সাব ডিভিশন আন্ডারে টাকা দেওয়া হচ্ছে কিনা, এটি কিন্তু আপনারা এইখানে কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন, তারা কি আপনাদের উত্তর দেয় সেটি কিন্তু সেখান থেকে জানতে পারবেন। এছাড়া এখানে যদি আপনারা যোগাযোগ করতে না পারেন সরাসরি, কিন্তু আপনারা জানেন যে এখানে একটা হেল্প নাম্বার রয়েছে, এক্সচেঞ্জের যে এমপ্লয়মেন্ট অফিস একটা হেল্প নাম্বার রয়েছে, উপরে দেখুন একটা কন্ট্যাক্ট বলে একটা অপশন রয়েছে, এই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দিলে আপনারা কিন্তু সেখানে একটা হেল্প নাম্বার কিন্তু পেয়ে যাবেন, এবং এই নাম্বারে কল করলে আপনারা কিন্তু সময় সময় কল আপনার নাও ধরতে পারে, কিছু আপনার ওয়েট করে করে চেষ্টা চালিয়ে যেতে হবে, তবে কিন্তু এখানে ফোন লাগবে, তাছাড়া কিন্তু ফোন লাগবে না। তো আপনারা দেখুন কল করে যে কি এখানে আসছে, কিন্তু আমি যতদূর জানছি যে হয়তো আমি যে ডিস্ট্রিক্টে বসবাস করি সেই ডিস্ট্রিক্টে যে সাব ডিভিশন আন্ডারে রয়েছি সেই সাব ডিভিশন আন্ডারে এখনও পর্যন্ত টাকা কিন্তু ক্রেডিট হয়নি, কিন্তু আমি যে ডিস্ট্রিক্টে বসবাস করছি কিন্তু অন্য একজন হয়তো অন্য সাব ডিভিশন আন্ডারে বসবাস করছেন, তার কিন্তু টাকা ক্রেডিট হয়েছে। এইভাবে কিন্তু খাপ ছেড়ে ছেড়ে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। তো আপনারা আপনাদের যে সমস্ত বন্ধুরা রয়েছেন যে সমস্ত সাব ডিভিশন আন্ডার রয়েছেন আপনারা খোঁজ করুন যে সেখানে টাকা দেওয়া হয়েছে কিনা, এবং তারপরে আপনাদের হয়তো সে ডাউটটা ক্লিয়ার হবে যে কিভাবে দেওয়া হচ্ছে। তাছাড়া আপনারা বুঝতে পারা যাচ্ছে না যে এইভাবে কিন্তু টাকা দেওয়া হয় না, যুবশ্রী প্রকল্পে কিন্তু আগে যে সমস্তভাবে টাকা দেওয়া হতো
তো সেইভাবে কিন্তু এবার কিন্তু টাকা দেওয়া হচ্ছে না। কিন্তু এটাও হতে পারে, যেমন ধরুন যে আবাস যোজনায় যেমন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু সে টাকা যে সেন্ড করা হয়েছিল এবং সেইখানে কিন্তু প্রত্যেকটা আধার থেকে ব্যাংক সমস্ত যাচাই প্রক্রিয়া করে কিন্তু টাকা সেন্ড করা হয়েছে। সেই অনুযায়ী হতে পারে হয়তো যুবশ্রী প্রকল্পে যে সমস্ত বন্ধুদের অ্যাকাউন্ট এবং আধার সমস্ত কিছু দেওয়া রয়েছে সমস্ত কিন্তু ভেরিফাই করে তারপর হয়তো টাকা সেন্ড করতে পারে। এই জন্য কিন্তু আপনারা ওয়েট করতে পারেন, এইটাই কিন্তু হয়তো হতে পারে। এমনই কিন্তু রাজ্য সরকার তরফ থেকে যে 16 দফা জারি করা হয়েছিল, সেই 16 দফা অনুযায়ী হয়তো সে টাকা এইভাবে সেন্ড করছে আমার যতদূর মনে হচ্ছে। তো ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এবং এর কোনো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন।